আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট হেল্পলাইন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্রেকিং নিউজ। সেন্সেক্স ও নিফটি দিনের শেষে ফ্ল্যাট পজিশনে শেষ করলেও স্মল এবং মিড ক্যাপ ইন্ডেক্সে পতন রইল অব্যাহত। টানা 5 মাস নিফটির পতন রয়েছে অব্যাহত, ভাঙতে চলেছে 30 বছরের রেকর্ড। অ্যাডভান্স জিপিএস এবং এআই সার্ভিস প্রদানের লক্ষ্যে ওরিয়েন্ট টেকনোলজি হাত মেলালো অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে। কার্নেক্স মাইক্রোসিস্টেম 325 কোটির কবচ অর্ডার পেল দক্ষিণ পূর্ব রেলওয়ের কাছ থেকে। ভারতীয় অর্থনীতির ভবিষ্যতের প্রতি পুনরায় আস্থা ব্যক্ত করল ওয়ার্ল্ড ব্যাংক। তাদের মতে ইমার্জিং মার্কেট হিসেবে ভারতই হলো বিনিয়োগের সেরা ঠিকানা। এনবিএফসিগুলোকে ধার দেবার ব্যাপারে নিয়মবিধি শিথিল করল আরবিআই, যার ফলে এনবিএফসি স্টকগুলিতে আজ দেখা গেল র্যালি। বাজাজ ফিন্যান্স বাড়ল 2%, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক 4%-এর উপরে এবং এইউ স্মল ফিন্যান্স ব্যাংক বাড়ল 6%-এর উপরে। ভারতীয় খেলনা শিল্প নিয়ে পিএনবি রিপোর্টে উঠে এলো আশাব্যঞ্জক তথ্য। শেষ 5 বছরে রপ্তানি বেড়েছে 40% এবং আমদানি কমেছে 80% প্রায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আজ হায়দ্রাবাদে এইচসিএল টেকনোলজির গ্লোবাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন করলেন। এর ফলে 5000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। কারুর বৈশ্য ব্যাংক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তাদের নতুন শাখার উদ্বোধন করল আজ। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে ভারতের জিডিপি গ্রোথ 6.2 থেকে 6.3%-এর মধ্যে হতে পারে, জানালো এসবিআই রিসার্চ টিম। এই ছিল আজকের সেরা কয়েকটি ব্রেকিং নিউজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।